বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ শনিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যা বাংলার স্থলভাগে প্রবেশ করছে এবং মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় বাংলায়, যার কারণে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে। একাধিক জেলাগুলি ফের একবার জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আগামীকাল রবিবার 2 আগস্ট থেকে বাড়বে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস এবং সোমবার 3 আগস্ট একই পরিস্থিতি থাকবে বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ শনিবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ শনিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা। এদিকে পশ্চিমের সমস্ত জেলাগুলি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ শনিবার বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই উপকূলবর্তী এলাকাগুলি এবং ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়ে আজ বিকেল সন্ধ্যার দিকে একই পরিস্থিতি, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় একই পরিস্থিতি থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল রবিবার 2 আগস্ট সকাল থেকেই দক্ষিণবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে সোমবারও। সোমবার 3 আগস্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আজ শনিবার 1 আগস্ট কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং কোন কোন জেলাগুলিতে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে জানাবো। আজ শনিবার 1 আগস্ট মূলত দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর এবং তমলুক, কোলাঘাট, হাওড়া এবং উলুবেড়িয়া এসব অংশ, এছাড়াও এদিকে সাবাং, ভগবানপুর, বেলি, কাশিয়াড়ি, নারায়ণগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর এসব অংশে আজ একটু ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ বাড়বে এসব এলাকাগুলিতে। এছাড়া কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা এদিক সব দিকটা এবং কলকাতা পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলি, কলকাতা, খড়দহ এবং বারাসাত, পানিহাটি, বজবজ, ডানকুনি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, নিউ টাউন এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে আজ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, অর্থাৎ জায়গায় জায়গায় বারুইপুর, জয়নগর, বাজিলপুর, গোসাবা এসব অংশে আজ দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আজ উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, গোটা উত্তর 24 পরগনায় আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। আজ নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, পান্ডুয়া,
এবং রানাঘাট, বগুলা, চাপড়া, মুড়াগাছা, শান্তিপুর এই সমস্ত অর্থাৎ গোটা নদিয়াতে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। আজ বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে গোটা বীরভূম জেলা এবং বোলপুরের দিকেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কম বেশি মাঝারি, আবার কখনো বা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকছে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সব এলাকাগুলি, মহেশখালী, টেকনাফ, সিতোই এবং কলাপাড়া, এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশে আজ বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টি, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দিনের একাধিক সময় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে রাত থেকে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ রাত বাড়তেই। আজ শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বিশেষ করে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ রাত বাড়তেই আজ সিলেট বিভাগ, বাংলাদেশের সিলেট বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আজ মেঘালয়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই এবং অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতে। এছাড়া আজ আসামের দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ হালকা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। তবে আগামীকাল রবিবার 2রা আগস্ট থেকে দুর্যোগ বাড়বে বাংলায়। 2রা আগস্ট আগামীকাল রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং বীরভূম, মুর্শিদাবাদ এসব জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হবে সকাল থেকে, তবে দুপুরের পর থেকে বৃষ্টির তেজ বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকাগুলিতে। বারুইপুর, কেতলা এবং জয়নগর, মাজিলপুরের দিকটা, গোসাবা, কলকাতা এবং নিউ টাউন, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এবং এদিকে বনগাঁর দিকটা, টাকি, হিঙ্গলগঞ্জ এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার 2রা আগস্ট। এছাড়া হাওড়া, হুগলি এবং বর্ধমান, নদিয়া জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা এই সমস্ত এলাকায় কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর এবং খুলনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল, তবে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকেও বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রবিবার দিনের একাধিক সময় হতে পারে। আগামী সোমবার 3রা আগস্টেও বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী সোমবার 3রা আগস্টে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে অর্থাৎ মাঝে মাঝে, এবং এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি হবে। সোমবার 3রা আগস্ট পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের পাবনা এবং এদিকে সাইকুপা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিংড়া এবং মহাদেবপুর, সাতক্ষীরা, যশোর এই দিকটাতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর এদিকটাতে মোটামুটি হালকা বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।